বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন এবং তাদের মধ্যে আমাদের ধর্ম অনুযায়ী আমরা এই অমাবস্যাটাকে, আরও কয়েকটা রিলিজিয়ন আছে যারা মানেন, কিন্তু প্রত্যেকের নাম করাটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হবে না। কিন্তু তা সত্ত্বেও বলি যে আমাদের যে ধর্মটা আছে এই ধর্মটা প্রাধান্য দেয় অমাবস্যাটাকে। এই অমাবস্যাটাতে দেখুন, যারা খারাপ করে কাজ করে তাদের নিয়ে আলোচনা করে আমার এখানে, পূর্ণিমাতেও খারাপ করতে পারে, স্পেশালি কম হয়। আচ্ছা, এবং সেই আলোচনাটা করে আমার মনে হয় যে লাভ খুব কম। আমার মনে হয় ভালোটা নিয়ে আলোচনা করা অনেক বেটার। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথিতে যে পুজোটা হয়, অশুভ শক্তিকে হরণ করে শুভ শক্তির আগমন এবং জয় করানো, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে অশুভ শক্তির যে কী বলে ঊর্জা থাকে সেইটাকে সরিয়ে দিয়ে শুভ শক্তির ঊর্জা এবং নতুন ফলের যে ব্যাপারগুলো থাকে, আম, লিচু, কাঁঠাল, প্রতিটা জিনিসের, সেগুলো দিয়ে না মাকে স্বয়ম্বরে পুজো করা হয়েছিল। এবং মায়ের বিভিন্ন জায়গায় ভদ্রকালী, কোথাও ভদ্রকালী, কোথাও শ্মশানকালী, কোথাও দক্ষিণাকালী, কোথাও তারামা, এই হিসেবে যে পুজোটা করা হয় সেই পুজোটার একটা পার্ট। এবং সেক্ষেত্রে মনে করা হয় আমাদের লাইফে যে নেগেটিভ ঊর্জাগুলো রয়েছে সেগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা পজিটিভের মুখ দেখতে পাবো না, বা কোনো কারণে আমরা সেই জায়গা অবধি পৌঁছতে পারবো না। নেগেটিভ ঊর্জাগুলো কি? গ্রহগুলো যদি কোনো কারণে আমাদের লাইফে সঠিকভাবে না থাকে, বা আমাদের জন্মের সময়টা যদি কোনো কারণে তিথি অনুযায়ী ডিস্টার্ব হয়, আপনি দেখবেন সেই ব্যক্তিকে বা সেই জাতককে খুব ছোটোবেলা থেকে স্ট্রাগলের মুখোমুখি হতে হচ্ছে। যে জিনিসটা ও প্রচুর পরিশ্রম করছে সেটা মুখের কাছে এসেও যেন কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা বলি না যে কেউ নাম ধরে ডাকলো, খাবারটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, ঠিক তেমনি। এবং এক্সপেক্টেড রেজাল্ট যেগুলো হওয়া উচিত সেগুলো না পাওয়া। তো এবারে বিভিন্ন রকমের গ্রহদোষ থাকতে পারে। আমার মনে হয় এই গ্রহদোষগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি, গতকালকেও অনর্দোষ নিয়ে আলোচনা করেছি। তো এই যে বিভিন্ন ধরনের যে দোষগুলো রয়েছে, এই দোষগুলো যতক্ষণ থাকবে না লাইফে, স্মুথ রাস্তাতে আমি হাঁটতে হাঁটতে যদি স্লিপ খেয়ে পড়ে যাই লোকে হাসবে, কিন্তু যদি রাস্তাটা খারাপ হয় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়, মানে আমার ভাগ্য খারাপ, আমি কন্টিনিউয়াসলি প্রবলেমে পড়েছি, লোকে দেখে হ্যাবিচুয়েট হয়ে গেছে। আর যদি আমি ভালো অবস্থায় আছি সেখান থেকে হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া, বা স্মুথ রাস্তাটাতে ওঠার পর থেকে শুধুমাত্র হোঁচটি খাচ্ছি, লাইফ আর এগোতে পারছি না, একটা জায়গার পর আমি এগোতে পারিনি। যেখানে হয়তো আমার 500 পা যাওয়ার কথা ছিল সেখানে আমি 50 পা গেছি। তো সেই জায়গা থেকে মানে আমার হয়তো এই মুহূর্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে থাকা উচিত ছিল, কিন্তু আমি এই মুহূর্তে 9 কমপ্লিট করছি। মাঝখানে অনেকগুলো সময় চলে গেছে, বছর নষ্ট হয়েছে। খুব ছোটোবেলায় আমার বাবা অথবা মাকে হারাতে হয়েছে। তাদের ভালোবাসা কি, তাদের স্নেহ কি, মমতা কি, সেই জায়গাটা থেকে আমি বঞ্চিত। আমরা বলি না দারিদ্র্য যোগ কি শুধুমাত্র অর্থনৈতিক কারণেই আসে? অর্থ বহু মানুষের কম আছে, অনেক মানুষের নেই, অনেক মানুষের কী বলবো জাস্ট দিন আনা দিন খাওয়া মানুষ ভারতবর্ষের বুকে প্রচুর। তো সেই জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন তাদের মুখে হাসি আছে, তারা হয়তো অনেকে সুখে আছে, কিন্তু আলটিমেটলি দারিদ্র্য যোগ যদি আমার মনে হয় সম্পর্কজনিত কারণে। একটা 3 বছরের বাচ্চার বাবা চলে যাওয়া বা লাইফ থেকে মুছে যাওয়া, বা ওনার যে কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়া, বা মায়ের, তো সেই জায়গা থেকে বাচ্চাটা যে সারা জীবনের জন্য বাবা স্নেহ বা মায়ের মমতা কি সেই জিনিসগুলো যে হারালো, এটা আমার মনে হয় দারিদ্র্য যোগের থেকে কোনো অংশে, এর থেকে বড় দারিদ্রতা পৃথিবীতে কিছু হতে পারে না। তো এই যে এই ধরনের যে সমস্যাগুলো থাকে না, আমি সবসময় একটা কথা বলি, দেখবেন যে নবজাতকের যখনই জন্ম হবে না, চেষ্টা করবেন মাস 3-4 মধ্যে বা 5 মাসের মধ্যে চেষ্টা করবেন সেই জাতকের যেন অবশ্যই নবগ্রহের যে পুজোটা আছে সেটা দিয়ে দেবেন। দিলে কী হবে, 5 বছর অবধি আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে ওর লাইফে অ্যাটলিস্ট এটা চলতে থাকবে। ও তো ভালো।